ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করব। প্রশ্নটা দেখে নাও। রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর ইনস্টিটিউশন রিকোয়েস্টিং হিম টু মেক অ্যাভেলেবল টেক্সট বুক অর রেফারেন্স বুকস ইন ইউর লাইব্রেরি, স্কুল লাইব্রেরি। তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথমে আমরা লিখব টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, তারপরে স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, তারপরে সাবজেক্টটি অবশ্যই লিখব ফর অ্যাভেলেবল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে পর্যাপ্ত রেফারেন্স এবং টেক্সট বুকের জন্য। তিনটে প্যারাগ্রাফে আমরা ভাগ করব। স্যার, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে আই অ্যাম ড্যাশ, এই ড্যাশে তোমাদের নিজের নিজের নাম লিখবে, কমা দিয়ে আ স্টুডেন্ট অফ ক্লাস 10, অর্থাৎ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে আমি অমুক ক্লাস 10-এর একজন ছাত্র বা ছাত্রী। থ্রু দিস লেটার, এই চিঠির মধ্য দিয়ে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই দ্যাট, যে দেয়ার আর নো অ্যাভেলেবল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস ইন দ্য লাইব্রেরি ফর আ লং টাইম, অর্থাৎ লাইব্রেরিতে অনেক দিন ধরে কোনো পর্যাপ্ত পরিমাণে টেক্সট এবং রেফারেন্স বুকস নেই। এরপরে আমরা প্যারা চেঞ্জ করে লিখব কোন কোন সমস্যা এর জন্য স্টুডেন্টরা ভোগ করছে। দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রছাত্রী, ক্যান নট বাই দেম, সেগুলিকে কিনতে পারে না, ফর হাই প্রাইসেস, অর্থাৎ বেশি মূল্যের জন্য। অ্যাজ আ রেজাল্ট, ফলে কি হয়, দে সাফার, তারা ভোগে, ফ্রম ওয়ান্ট অফ বুকস, বইয়ের অভাবে। ওয়ান্ট মানে অভাব। ইফ দ্য বুকস আর অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি, যদি বইগুলো লাইব্রেরিতে অ্যাভেলেবল থাকে, দে ক্যান ডু মাচ বেটার, তারা অনেক ভালো করতে পারবে, বেটার রেজাল্ট করতে পারবে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে। সো দ্য নাম্বার অফ টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস, সেই জন্য টেক্সট এবং রেফারেন্স বুকস এর সংখ্যা শুড বি ইনক্রিজড, বাড়াতে হবে, বাড়ানো উচিত। কোথায়? ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। ফর দ্য বেনিফিট অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসদের উপকারের জন্য। মোর ওভার, তাছাড়াও, দ্য বুকস প্রেজেন্ট ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে যে সমস্ত বুকসগুলো প্রেজেন্ট রয়েছে, উপস্থিত রয়েছে, আর অফ ওল্ড এডিশন, সেগুলো সব পুরনো এডিশনের। এই হচ্ছে গিয়ে প্রবলেমগুলো বলা হলো বন্ধুরা। এরপরে শেষে আমাদের কি বলতে হবে? রিকোয়েস্ট করতে হবে। আই দেয়ারফোর, অতএব আমি, রিকোয়েস্ট ইউ, আপনাকে রিকোয়েস্ট করছি, টু মেক দ্য নেসেসারি টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস অ্যাভেলেবল, অর্থাৎ প্রয়োজনীয় টেক্সট এবং রেফারেন্স বুকসকে অ্যাভেলেবল করতে, কোথায়? ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসদের বেটারমেন্টের জন্য বা আরও ভালোর জন্য। হয়ে গেল আমাদের চিঠি। এবার ডান দিকে আমরা যেটা করব, ইয়োর্স ওবেডিয়েন্টলি, এই কথাটা লিখতে হবে। তারপরে কমা দিয়ে নিজের নাম, ফুল নেম, ক্লাস, সেকশন এবং রোল নাম্বার অবশ্যই লিখতে হবে। আর বাদিকে প্লেস, অর্থাৎ যেখান থেকে তুমি চিঠিটা লিখছো সেখানে প্লেস দিতে হবে এবং ডেট মেনশন করতে হবে যবে তুমি চিঠিটা লিখছো। তা এই ছিল বন্ধুরা সোজাভাবে লেখা একটা চিঠি, যেটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।